আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত দেশের বিভিন্ন গণমাধ্যমের টেলিভিশন, পত্রিকা, FM রেডিও, অনলাইন পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ার যেসব সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের এই সংবাদ সম্মেলনে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবাইকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। আমি আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। জামিনে মুক্তদের জেল গেটে পুনর্গ্রেফতার বন্ধ করো, আনন্দ প্রকাশ চাকমা সহ UPDF ও দেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ও পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন 27 আগস্ট 2024 মঙ্গলবার, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের পার্টি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। প্রথমে আবু সাহিদ ও মীর মাহমুদুর রহমান মুক্ত সহ জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের মহান আত্মত্যাগের ফলে বাংলাদেশ আজ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের আত্মত্যাগের কারণেই আজ আমি মুক্ত, যেন মৃত্যু থেকে আমার ফিরে আসা। গোপন বন্দি ছাড়া তথাকথিত আয়নাঘর থেকে যাদেরকে এখনো মুক্তি দেওয়া হয়নি, আমি তাদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমানে দেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হয়েছে। ভবিষ্যতে এই দেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, সেই লক্ষ্যে নতুন সরকার অঙ্গীকার নিয়ে কাজ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। UPDF এই সরকারের প্রতি তার সমর্থন ব্যক্ত করছে। পতিত ফ্যাসিস্ট জালিম সরকারের দুঃশাসনে দেশের জনগণের নাভিশ্বাস উঠেছিল, মত প্রচারের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল। সরকারের অন্যায় অফিসারের সামান্য সমালোচনা করলেও নাগরিকদেরকে জেলে ঢোকানো হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। ক্রসফায়ার নামে হত্যা, গুম ছিল তখন স্বাভাবিক ঘটনা। আয়নাঘর নামক বেআইনি গোপন বন্দিশালা খুলে সেখানে লোকজনকে বছরের পর বছর আটক রাখা হয়েছে। নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো সেই বন্দিশালায় অত্যাচারের ভয়াবহ কাহিনী এখন প্রসারিত হচ্ছে। এক কথায় ফ্যাসিস্ট হাসিনা দেশটাকে এক নরক রাজ্যে পরিণত করেছিল। শুধু সমতলে নয়, পার্বত্য চট্টগ্রামেও হাসিনার সরকার দমন পীড়নের স্পিন রোলার চালায়, যার শিকার হয় প্রধানত UPDF। গত 15 বছরের শাসনামলে UPDF কে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি।
সাথীর সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অর্ধশতাধিক নেতা কর্মীকে বিনা বিচারে হত্যা, গুম ও আরো অনেককে গ্রেফতার নির্যাতন করা হয়েছে। আদালত থেকে জামিন পেলেও জেল গেট থেকে একই বন্দীকে বারবার আটক করে জেলে ফেরত পাঠানো হয়েছে। 2017 সালের 15 নভেম্বর খাগড়াছড়িতে একটি টেঙ্গারি বাহিনী গঠন করে দেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এই বাহিনী হাসিনা সরকারের ছত্রছায়ায় 18 আগস্ট 2018 সালে স্বনির্ভর গণহত্যা এবং 11 ডিসেম্বর 2023 সালে আমচুরিতে 4 যুবনেতা হত্যা সহ অসংখ্য হত্যা, অপহরণ ও গুমের সাথে জড়িত। মোট কথা, পার্বত্য চট্টগ্রামে হাসিনা আমলের অন্যায়, অত্যাচার ও জুলুমের কাহিনী এখানে বলে শেষ করা যাবে না। জুলুমবাজ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে সমতলে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির পাশাপাশি ইউপিডিএফ আন্দোলনে সামিল হয়েছে। আমরা গত 7 জানুয়ারি তার ভুয়া নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান এবং নির্বাচন বর্জন করেছি। আমাদের প্রার্থীর আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। 27টি ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি। তার রক্তচক্ষু, জবরদস্তি ও দমনপীড়ন আমাদের পার্টি ও জনগণকে দমাতে পারেনি। পার্বত্য চট্টগ্রামে তার দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, এমপিদের ঘুষ উত্তোলিকা ধাওয়া করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দেশের মানুষ এখন মুক্ত হাওয়ায় প্রাণ করে শ্বাস নিতে পারছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার সেই স্বাদ পায়নি। পাহাড়ে এখনো পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। সমতলে অন্যায়ভাবে আটক রাজবন্দীরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামে বন্দী ইউপিডিএফ ও তার সহযোগী সমতলের নেতা কর্মীদের এখনো ছেড়ে দেওয়া হয়নি। এই বন্দীদের অনেকে 5 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে অন্তরীণ রয়েছেন। হাসিনার আমলে জামিন পাওয়ার পরও জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করার কারণে তারা এখন নতুন করে আদালতে জামিনের আবেদন করতে সাহস পাচ্ছে না। সমতলে ফ্যাসিস্ট হাসিনার দোসর ও সহযোগীদের কেউ গ্রেপ্তার হলেও পার্বত্য চট্টগ্রামে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে এবং সমতলের মুক্ত হাওয়া পাহাড়ে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এখানে 2-1টি উদাহরণ দেওয়া যেতে পারে। 10 আগস্ট খাগড়াছড়িতে সাধারণ ছাত্রছাত্রীদের আঁকা অপহৃত হিল এলিমেন্ট ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার গ্রাফিটি মুছে দেয়। 12 আগস্ট খাগড়াছড়িতে গ্রাফিটি আঁকার সময় সেনারা শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং প্রণয় চাকমা নামে এক শিক্ষার্থীকে জোনে নিয়ে গিয়ে অমানসিক শারীরিক নির্যাতন চালায়। 17 আগস্ট একইভাবে বান্দরবানের রুমায় গ্রাফিটি অঙ্কনে শিক্ষার্থীদের প্রথমে বাধা এবং পরে ক্যাম্প কমান্ডার লিখিত অনুমতি দিতে বাধ্য করা হয়। কথিত হাসিনা সরকারের আমলে সৃষ্ট টেঙ্গারের নব্য মুখোশ বাহিনী এখনো আগের মতোই রয়েছে। গত 18 আগস্ট তারা খাগড়াছড়ির সেঙ্গে স্কোয়ার এলাকায় একটি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে হামলা চালিয়ে হিল এলিমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক রীতা চাকমাকে গুরুতর আহত করে। তিনি চোখে গুরুতর আঘাত পান এবং চিকিৎসার জন্য চট্টগ্রামে যেতে বাধ্য হন। এখনো তিনি সুস্থ হয়ে উঠতে পারেনি। 23 আগস্ট খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির 3 পাহাড়ি নারী যৌন সহিংসতার শিকার হন। খাগড়াছড়ি রামগড়ে কয়েকজন সেটলার এক চাকমা শিক্ষকবধূকে গণধর্ষণ করে। একই দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গুমদুম ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা 40 বছর বয়সী জৈনব সঞ্চঙ্কা নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় এবং রাঙামাটি শহরে
বনরূপা বাজারে 7 বছরের এক পাহাড়ি মেয়ে শিশু দর্শন চেষ্টার শিকার হয়। এছাড়া নাসিমা আক্তার নামে খাগড়াছড়ি রামগড়ের দক্ষিণ বালুখালীর কালাপানি এলাকার এক নারীও ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ রয়েছে। 25 আগস্ট রামগড় উপজেলার 2 নং পাটাতলা ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের সদস্য ভারত কুমার চাকমাকে মানিকছড়ি পাটনাতলী ক্যাম্পে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। 25 আগস্ট মধ্যরাতে টেঙ্গারে বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলাধীন বান্যাচোলা গ্রাম থেকে অন্তর চাকমা নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করে। 25 আগস্ট মধ্যরাতে টেঙ্গারে বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলাধীন বান্যাচোলা গ্রাম থেকে অন্তর চাকমা নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করে। আমাদের প্রশ্ন হলো, সমতলে রাজনীতি আঁকতে বাধা দেওয়া না করে একই দেশের অংশ পার্বত্য চট্টগ্রামে কেন বাধা দেওয়া হবে? প্রিয় সাংবাদিক বন্ধুরা, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ। তাই স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে দেশে প্রকৃত ও অর্থবহ সংস্কার হতে পারে না। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বা নিপীড়নমূলক অবস্থা জারি রেখে দেশের অন্যান্য অঞ্চলে গণতন্ত্র কায়েম হওয়া অসম্ভব। পার্বত্য চট্টগ্রামের জনগণকে মুক্তি না দিয়ে সমতলের জনগণও প্রকৃত মুক্তি পেতে পারে না। 1971 সালের স্বাধীনতার পর 1971 স্বাধীনতার পর থেকে হাসিনার সরকার পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ধারই প্রমাণ দেয়। কাজে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সংস্কার পরিকল্পনায় কিংবা গণতন্ত্রায়নের প্রক্রিয়ায় পার্বত্য চট্টগ্রামকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামেও আমূল সংস্কার আনতে হবে। তা না হলে দেশে আবার আগের মতো ফ্যাসিস্ট রাজত্ব কায়েম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই কারণে আমরা পার্বত্য চট্টগ্রামে সংস্কার কার্যক্রমের প্রাথমিক ও আশু পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1. অবিলম্বে জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের সময় নিহত সকল শহীদদের নাম প্রকাশ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্টদের গ্রেফতার পূর্বক বিচার নিশ্চিত করতে হবে। 2. অবিলম্বে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলে আটক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মুক্তি দিতে হবে। আদালত থেকে জামিন লাভের পর জেল গেট থেকে পুনরায় গ্রেফতার বন্ধ করতে হবে এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করতে হবে। 3. ফ্যাসিস্ট সরকারের আমলে সৃষ্ট টেঙ্গারি নব্য মুখোশ বাহিনী ও মগ পার্টি ভেঙে দিতে হবে এবং তাদের মধ্যে যারা খুন, গুম, অপহরণ ও সন্ত্রাসের সাথে জড়িত তাদের গ্রেফতার পূর্বক শাস্তি দিতে হবে। 4. স্বনির্ভর গণহত্যা ও আঞ্চলিক যুবনেতা হত্যা সহ ফ্যাসিস্ট হাসিনার আমলে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে। 5. অবিলম্বে নির্দলীয় সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে 3 পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন করতে হবে। 6. অবিলম্বে বান্দরবানে চলমান ক্যাএনএস বিরোধী অভিযানের নামে বম জনগোষ্ঠীকে নিশানা করে জাতি নিধন অভিযান বন্ধ করতে হবে এবং শিশু ও নারী সহ আতঙ্কিত বমদের মুক্তি দিতে হবে। 7.
খাগড়াছড়ি রামগড়ে গৃহবধূকে দর্শনকারীদের গ্রেপ্তার এবং রাঙামাটি ও বান্দরবানে দর্শন প্রচেষ্টার সাথে জড়িতদের শাস্তি দিতে হবে। আর পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য অপারেশন উত্তরণ বাতিল পূর্বক সেনা শাসন প্রত্যাহার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফা নির্দেশনা বাতিল করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, আমরা আমাদের লিখিত সংবাদ আমি আমাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আপনার সামনে পেশ করলাম। এখন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা তা আমাদের করতে পারেন, কোনো জানার থাকলে। আর যদি না থাকে আমরা আজকের সংবাদ সম্মেলন আমরা শেষ করব। যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো ফার্দার কোনো জানা থাকে আপনারা তা জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের এখানে আরো আমি একটা কথা বলি, আমার এখানে যারা আমার কাছে উপস্থিত রয়েছেন, আমার বাম পাশে সুনয়ন চাকমা সদস্য ইউপিডিএ, আমার ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি তৈক্য সিং মার্মা সদস্য ইউপিডিএ, আর আমি মাইকেল চাকমা আপনার সামনে প্রেস টেক্সটটা পড়ছিলাম। তো এখন আমাদের প্রেস টেক্সট পড়া শেষ। আপনাদের কোনো পার্লার কোনো প্রশ্ন থাকলে আপনি তা করতে পারেন। শান্তি চুক্তিতে কোনো পরিবর্তন চাইবেন? আপনার আমি দৈনিক রাঙামাটি, ঢাকা বড়। আমার নাম শামীমুল্লাহ হাসান। শান্তি চুক্তিতে কোনো পরিবর্তন চাইবেন কিনা? সংস্কার যেহেতু সব জায়গায় চাই। আমরা শান্তি চুক্তির ব্যাপারে আমাদের অবস্থানটা পরিষ্কার ছিল যে আমরা এই চুক্তিকে একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি, যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা আমরা মনে করি। আপনি কোন পত্রিকা আমার নাম সাথে আমি দেশের ভিতরে যদি বলতে যে আসলে কতজন আমাদের দলের বা সহযোগী যে সংগঠনগুলো আছে তাদের কতজন নেতা কর্মীকে তৈরি করে রাখা হচ্ছে, যেমনটা বলছেন যে চুক্তি দেওয়ার জন্য আমাদের এ পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি বা বিভিন্ন কারাগারে এখনো 29 জন নেতাকর্মী সমর্থক বন্দী রয়েছে। আমার নাম সুব্রত, বাংলাদেশে কাজ করি। বলছেন যে আপনাদের একটা কথা দাবি জেল গেটে কোনো গ্রেপ্তার বন্ধ, এখন পর্যন্ত কতজন কোনো গ্রেপ্তার করা হয়েছে, যেমন তথ্য আছে? হ্যাঁ, এরকম তথ্য আমাদের আছে যে পুনেন্দু চাকমা পিসিপির কেন্দ্রীয় নেতা, তাকে 2/2/2019 কুতুবপুরে আবাসিক এলাকাতে গ্রেপ্তার করে। প্রথমবার তিনি জামিন নেন 22/9/2021। এরপর 3/8/2023 দ্বিতীয়বার তাকে দ্বিতীয়বার জেল থেকে আটক করার পর আবার সে 6/8/2023 জামিন লাভ করার পর তাকে আবার 3বার তাকে এভাবে জেল থেকে ধরে নিয়ে জেলে দেওয়া হয়েছে। না, আরো আছে সুমন্ত চাকমা, তাকে কমপক্ষে 4-5 বার তাকে ইয়ে করা হয়েছে। রূপায়ণ চাকমা, হ্যাঁ, এই 3 জন, তাকে 3বার জেল থেকে ধরে নেওয়া হয়েছে। আর বাকিরা এইসব দেখে অন্যরা আর জেল থেকে বেরোনোর সাহস পায়নি, যদিও তাদের জামিন হয়, কিন্তু ওই জেল গেটে যাওয়ার পর পরে ধরে নেওয়া হয়। দাবি করা হচ্ছে যে গোপন বন্দিশালা থেকে এখনো অনেককে মুক্তি দেওয়া হয়নি, সেই সংখ্যাটা কি দিতে পারবেন? এই সংখ্যা আসলে আমার কাছে পরিষ্কার নয়। এখন অনেকেই বিভিন্ন সংখ্যার তারা কথা বলছে, কিন্তু আমার কাছে 198 জনের কথা আমি শুনছি এখনো তারা নিখোঁজ অবস্থায় রয়েছেন, কিন্তু আসলে ঠিক কতজন এখন নিখোঁজ হয়েছেন সেটা পরে তদন্ত করার পর সেটা আমরা সেই সংখ্যাটা সঠিক সংখ্যাটা বলা যাবে। আইনাগর নিয়ে আমি অনেকবার বলেছি, তবে এখানে এসব কথা বললে অনেক লম্বা অনেক কিছু হয়ে যাবে। তবে এটুকু আমি বলতে পারি ওই আইনাগর সম্বন্ধে, সেটা হচ্ছে
অনেক একটা অমানবিক যেটা বলবো আমি যে তুলনা করতে যদি আমরা কল্পনা করলে বুঝতে পারি যে হিটলার যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো ঠিক সেরকমভাবে একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম একটা জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক অমানবিক অবস্থায় রাখা হয় সেই ব্যবস্থা সেই একটা সিস্টেম ব্যবস্থা হচ্ছে আমাদের তোলা গঠিত আইনাগর। আমি ওখানে 5 বছর 3 মাস উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই আজকের সংবাদ সম্মেলন আমরা দীর্ঘায়িত করছি না। আজকে সবাইকে আরেকবার ইউপিডিএফ এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। ধন্যবাদ।